এই পথটা একটু নির্জন বটে, তবে শর্টকাট, তাড়াতাড়ি যাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। আহা, মোটু আসছে, মানে টাকাও আসছে। যেরকম আগেও অনেকের হয়েছে, তেমনি এই টাকাটাও ব্যাংকের বদলে আমার ব্যাংকে যাবে। এই যে দাদা, এই যে আপনার কষ্ট লাঘব করতে আমাকে একটু অনুমতি দিন। হ্যাঁ, তার মানে কে কে তুমি? কি 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 চাও বাবা? আমি আমি মানে একজন দিন সেবক। আপনি আপনার ওই হোঁতকা শরীর নিয়ে চলতেই কষ্ট পাচ্ছেন, তার উপর ওই ভার বহন। তাই বলছি, ওটা আমাকে দিয়ে আপনি মনের আনন্দে গড়গড়িয়ে 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 চলে যান। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? আমার ভার লাঘব করার কোনো প্রয়োজন নেই। পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার তাড়া আছে, পথ ছাড়ো। তারা তো আমারও আছে, আমারও আছে স্যার। তাড়াতাড়ি রাস্তার মোড়ে গাড়ি ভাড়া করে রেখে এসেছি। নিন, চটপট দিন, চটপট দিন, চটপট দিন, টাকাটা চটপট দিন। এই বলি, এসব কি হচ্ছে? রাস্তা ছাড়ো বলছি। কি কি এসব আবার কি? এসব কি? স্যার, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো একটু বাঁকা করতেই হবে। তাই বেশি দেরি না করে আমি আপনার ব্যাগটা নিজেই নিয়ে নিলাম। হোৎকা বাবু, টাটা। এই দিয়ে দাও, এই দিয়ে দাও বলছি। আরে শিগগির দিয়ে দাও। আরে দিয়ে দাও, দিলে কি কোথায় গেল? ধরো ধরো, পুলিশ! পকড়ো পকড়ো, পুলিশ! এই পকড়ো 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 পকড়ো, পুলিশ পুলিশ পুলিশ! আরে ধরো 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 ধরো। আরে কি হয়েছে? আপনি এত চেল্লাচ্ছেন কেন মশাই? আরে আমি চিল্লাবো না তো কি তুমি চিল্লাবে? হ্যাঁ, আরে আরে আমার টাকা শুদ্ধ ব্যাগ ছিনতাই হয়ে গেল, আর উনি এতক্ষণে এসেছেন ইয়ে করতে। হ্যাঁ, আচ্ছা চলুন চলুন চলুন, আপনাকে থানায় যেতে হবে। চলুন চলুন চলুন। কি আমার জিনিস খোয়া গেল, আবার আমাকেই বলছে থানায় যেতে হবে? আরে শিগগিরই আগে চোর পাকড়াও করো, শিগগিরই যাও যাও যাও। সে পরে ঠিকই পাকড়ে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তোমাদের পাকড়াবার আশায় রাস্তার মোড়ে বসে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো চলো থানার অফিসারের কাছে, চলো কথা বলে দেখি, চলো চলো। আরে আমি তো ওই কথা বলছিলাম। বুঝেছি। এই একটা নচ্ছার বছর কয়েক ধরে আমাদেরকে নাজেহাল করছে, ব্যাটাকে কিছুতেই ধরতে পারছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে সেই একই লোকের কাজ। দেখুন তো, এই সেই কিনা। আরে এই তো, এই সেই বেটা, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বেটাই বটে। আচ্ছা, আপনি হোস্টেলে যান, আমরা দেখছি কি করা যায়। এইবার এই ব্যাটাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করছি। কি স্যার, আপনি যে একেবারে ধসে গিয়েছেন, কি হয়েছে স্যার? হ্যাঁ, কি আর বলি বল, ব্যাংকে যাওয়ার পথে এক বেটা সব টাকা ছিনতাই করে নিয়েছে রে কেলটু। ইস, এবারে ছুটির আগে স্যার বলেছিলেন ফিস্ট হবে, তার দফা বোধহয় রফা হয়ে গেল রে নন্টে। ওই বেটা ছিনতাইবাজটাই সব পণ্ড করে দিল। বেটাকে একবার দেখতে পেলে যা সম্ভব নয় তা নিয়ে চিন্তা করে আর কি হবে। চল ঘরের দিকেই এখন যাওয়া যাক। এই যে মানিক জোর, স্যার এই চিঠিটা তাড়াতাড়ি ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে বললেন। খুব জরুরি চিঠি।
আমি যেতুম, কিন্তু স্যারকে দেখাশোনা করতে হচ্ছে তো, তাই। কেল্টোটা 1 নম্বরের ফাঁকিবাজ, কাজ করতে হলে আমাদের ঘাড়ে চাপায়। চল চল, রাগ করে আর লাভ নেই, তাড়াতাড়ি এখন চিঠিটাকে ফেলে দিয়ে আসি। আরে নন্টে, দেওয়ালে যেন একটা সাঁটা রয়েছে না? চল তো দেখি ওটা কি। ফোনটে, মনে হচ্ছে এই বেটাই স্যারের ব্যাগ ছিনতাই করেছে। আমারও তাই মনে হয়। বেটা পুরনো পাপী, তাই পুরস্কার ঘোষণা করেছে। চল এখন বোর্ডিং এই ফিরি। আমার পোস্টার কি সুন্দর লাগছে। তবে আমার নামও লেটুরাম খাটুয়া। আমাকে ধরা অত সহজ নয়। তবে তবে এখন কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। জয় কালী, জয় কালী, বম কালী। আরে ইটি আবার কে? এই যে একজন তান্ত্রিক সন্ন্যাসী মনে হচ্ছে স্যার। জয় কালী, জয় কালী। ভদ্র অনধিকার প্রবেশ মার্জনা করবেন। আপনাকে দেখিয়া প্রতীয়মান হইতেছে যে আপনি অত্যন্ত মনোকষ্টে আছেন। হ্যাঁ স্বামীজি, একদম ঠিক। কিন্তু আপনি জানলেন কি করে? জয় কালী, জয় কালী, জয় কালী। আমার অন্তরে খোঁচা মারিয়া মাই আমাকে জানিয়ে দেন ভদ্র। আপত্তি না থাকলে মায়ের আদেশে আপনার সকল সমস্যার নিরসনের প্রয়াস করতে পারি। বিলক্ষণ বিলক্ষণ, কোনো আপত্তি নেই। যে বিপদে পড়েছি প্রভু, তার থেকে যদি আমাকে একটু বার করতে পারেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্বামীজি। কিন্তু কিন্তু আপনি কি তা পারবেন স্বামীজি? জয় কালী, জয় কালী। মায়ের কৃপায় কোনো কিছুই অসম্ভব নয় ভদ্র। আর মায়ের নির্দেশে আমি বিপন্নের সেবায় নিয়োজিত। কিন্তু সব কথা প্রকাশ্যে বলা অনুচিত। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। জয় কালী, বম কালী। আরে তোরা এখানে বসে গুলতানি করছিস, আর ওদিকে স্যারের কাছে একজন সাংঘাতিক কাপালিক সাধু এসেছেন। কি তেজ রে নন্টে! তাই নাকি? চলো চলো গিয়ে দেখি, চল চল। আচ্ছা, আমি সঙ্গোপনে আপনাকে কিছু নিবেদন করতে চাই। ইহারা কাহারা? এরা সব আমার বোর্ডিং এরই ছাত্র। উত্তম উত্তম। কিন্তু চপলমতি বালকদের সম্মুখে গোপন কিছু না বলাই শ্রেয়, কারণ উহারা সবকিছু প্রকাশ করিয়া দেয়। ফোনটে আর ফোনটে, তোমরা এখন তোমাদের ঘরে যাও। আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবার বলুন স্বামীজি। অতি সম্প্রতি আপনার মূল্যবান কিছু অপহৃত হইয়াছে। সেই বস্তু ফিরিয়া পাইলে তবেই আপনি উদ্ধার পাইবেন। আশ্চর্য! জয় কালী, জয় কালী, জয় কালী। কিছুই আশ্চর্য নহে ভদ্র। মা তার ভক্তকে সবকিছুই অবগত করান। মায়ের নির্দেশে আমি এমন কার্য করব, এই পাষণ্ড উন্মাদের মতো ছুটিয়া আপনার সম্মুখে আসিয়া লাট খাইয়া গড়াইয়া পড়িবে। কিন্তু কিন্তু
কিছু শর্ত আপনাকে পালন করিতে হইবে ভদ্র। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমি নিশ্চয় পালন করব। বাহ বাহ, জয় কালী, জয় কালী, জয় কালী। প্রথম, সমস্ত কার্যই কিছু সময় সাপেক্ষ, তাই আমাকে আপনার এই স্থানে কিছুদিন অবস্থান করিতে হইবে। দ্বিতীয়, আমি যে এই স্থানে আছি এই বার্তা প্রচার যেন না হয়। তৃতীয়, যতদিন না কার্যসিদ্ধি হচ্ছে ততদিন কেহ আমার কক্ষে প্রবেশ করিয়া আমার কার্যে বিঘ্ন সৃষ্টি করিতে পারিবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনার এখন আপনার আহার্যের কি বন্দোবস্ত হবে? না 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 না, আমার আহার্যের নিমিত্ত কোনো বাহুল্যের প্রয়োজন নাই। এই দ্বিপ্রহরে এই সামান্য মাংস সহযোগে কিঞ্চিত তণ্ডুল সিদ্ধ আর নিশীথে গোদুগ্ধের সহিত একটু সামান্য কদলী সেবন করিলেই আমার অন্তরাত্মা তৃপ্ত লাভ করিবে। জয় কালী, জয় কালী, বম কালী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা মতোই হবে। আপনি এই ঘরেই থাকবেন, কেউ আপনাকে কোনো ব্যাঘাত করবে না। তাহলে তাহলে আমি আসি প্রভু, আমি আসি। জয় কালী। হৎকার টাকা লোপাট করে আবার ওরই কাঁধে চেপে আত্মগোপনের দিব্যি ব্যবস্থা করেছি। তবে ওই ছোড়া দুটোকে একটু নজর রাখতে হবে। ওরা আমার ছবিটা দেখেছে। তবে 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 গোদাটাকে যখন ধোঁকা দিয়েছি তখন আর কুঁচো দুটো আর কি করে। আমি একটু আরামে নিদ্রা দিই। দেখলি তো নন্টে, কেলটো রইল আর আমাদেরকে হাঁকিয়ে দিল। দেখ নন্টে, আমার মনে হচ্ছে এই স্বামীজিকে আমি কোথাও যেন দেখেছি। আশ্চর্যর কি আছে, হয়তো রাস্তাঘাটে দেখে থাকবি। কি বললি? রাস্তাঘাটে দেখেছি? ঠিক বলেছিস নন্টে, রাস্তাতেই দেখেছি। কাল সকালে আমি তোকেও দেখাবো। এই দেখ নন্টে, আমাদের স্বামীজি। কি যাতা বলছিস? এ তো সেই স্যারের ব্যাকচোটটাই। তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি রে, এবার আমাদের স্বামীজিকে পেলি? তাই তো, এই বেটাই তো স্বামীজি রে ফোনটে। হতচ্ছাড়া ওই শয়তানটাকে কি করা যায় বলতো ফোনটে? সন্ধান বা ধরিয়া দিলে 500 টাকা পুরস্কার পাওয়া যায়। শোন শোন, একটা দারুণ মতলব আমার মাথায় গজিয়েছে রে নন্টে। ও দারুণ! তারপর বেটা নাজেহাল হয়ে ঘর থেকে বেরোলেই খপ। খাওয়াটা ভালোই হয়েছে। দুপুরে মাংস ভাত আর এখন 4টে মত্তমান কলার সাথে সেরখানেক দুধ। তোফা তোফা। এবার মানে কথা, এবার শুয়ে পড়া যাক। এখন আর পরচুলার দরকার নেই। শুয়ে পড়ি। জয় কালী, জয় কালী, কাল মতনই জয় কালী। লঙ্কার ধোঁয়া আরো কিছুক্ষণ ভেতরে ঢুকুক, তারপরে তুই আর আমি একসঙ্গে চেঁচাবো, বুঝলি? আগুন 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 আগুন! ওরে বাবা, ওরে বাবা, এটা আগুন, আগুন! ওরে বাবা, ধোঁয়ায় চোখ জ্বলে গেছে।
ধোঁয়ায় চোখ চলে গেল রে। ওরে কে কোথায় আছিস রে? ওরে চারদিক অন্ধকার রে। ওরে ওরে বাবা, ওরে ওরে দরজাটা কোন দিকে রে? দরজাটা কোন দিকে? স্বামীজি 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 ওরে আমাদের আর হাত লাগাবার কোনো প্রয়োজন নেই রে নন্টে। পুরস্কারটা তাহলে আমরাই পাচ্ছি, যেভাবেই হোক, কি বল? নিশ্চয়, এবার থানায় খবর পাঠাই। এই মরেছে, স্বামীজি যে চ্যাপটা হয়ে গেল। পুলিশ না আসা পর্যন্ত উঠবেন না স্যার, উঠবেন না, উঠবেন না। আরে আপনি পুরস্কারের টাকাটা পাবেন। দারুণ বীরত্ব দেখিয়েছেন স্যার। আরে বেটা আমাকে চিনতে পারেনি তো, তাই বেটা ঘোগ হয়ে কিনা ওই বাঘের গুহায় বাসা বেঁধেছিল। হ্যাঁ, যা যা বেটা যা যা যা, এবার শ্রীঘরে একটু হাওয়া খেয়ে আয়। যা 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 যা। এটা কি হলো রে নন্টে? উল্টো পুরাণ। আরে বুঝলি নন্টে আর ফন্টে, সে কি কাণ্ড! স্যার চোরটাটাকে জুডোর এক প্যাচে ঘায়েল করে তারপর ওর ওপরে চেপে বসে হঠাৎ চামচে। হ্যাঁ, একেবারে চুপ। চাপ বাবা, এদের আবার কি হলো তোমরা জানো নাকি? বাবা কি অম্বল! বুঝলি কেলটু, এই দিনকাল মোটেই ভালো নয়। চারিদিকে ভীষণ চুরি ডাকাতি হচ্ছে। কি করা যায় বলতো কেলটু? হ্যাঁ স্যার, দিন তিনেক আগে পুকপাড়ায় একটা ডাকাতি হয়েছে। স্যার, একটা কুকুর পুষলে কেমন হয়? কুকুর? কুকুর কুকুর, বাহ বাহ, বেশ বলেছিস তো। কুকুরই হচ্ছে ঠিক ওষুধ। দাঁড়া, কালই আমি এর একটা বন্দোবস্ত করছি। এখন তুই যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আয় আয় আয়, টুক 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 টুক, আয় আয়, এদিকে আয়, দুষ্টুমি করে না, আয়, টুক 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 টুক, আয়। আরে এই দেখ কেলটু, দেখ, বোর্ডিং এর রাত পাহারাদার এনে ফেললাম। কি সুন্দর বলতো। আয় আয়, টুক 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 টুক। বাহ, দারুণ কুকুর তো স্যার। দারুণ? দারুণ বলতে? হ্যাঁ, এ তো কুকুর নয়, এটা হচ্ছে অ্যালসেশিয়ানের বাচ্চা। আয় আয়, টুক 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 টুক। অ্যালসেশিয়ান নাকি ক্যালকেশিয়ান স্যার? হ্যাঁ, ক্যালকেশিয়ান। সেটা আবার কি? কেন, এলাহাবাদের কুকুর হলে অ্যালসেশিয়ান, আর কলকাতার কুকুর তো তাই। ও, কলকাতার কুকুর হলে ক্যালকেশিয়ান? হ্যাঁ, গাধা মরকট, একেবারে কুকুর বিশারদ এসে গেছে। যা, এক্ষুনি যা, সবাইকে জানিয়ে দে এই গুলটের কথা। গুলটে? গুলটে আবার কি স্যার? এই যে, এই হচ্ছে গুলটে, এর আমি এই নামই দিয়েছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। উল্টে, আয় আয় আয়, টুক 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 টুক, আয় আয়, এদিকে আয়, টুকটুকি করে না, আয়, টুক 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 টুক। ও ভালো ঘুম হয়েছে শান্তিরে। এ কি সর্বনাশ! আমার ঘরেই শিখবে কে চুরি? হ্যাঁ, আরে কেলটু, আরে এই কেলটু, আরে এই কালটা! আমায় ডাকছেন স্যার? আমায় ডেকেছেন স্যার? এ কি, জানলার শিক বাঁকানো কেন? স্যার, নিশ্চয়ই চুরি হয়ে গেছে। উনি উল্টেটা কি করছে? তা তো জানি না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কেন জানবি? কেন জানবি? কত ছাড়া মরকট, চল চল দেখি গিয়ে কোথায় কুকুরটা। গুলটে, এই গুলটে, টুক 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 টুক, গুলটে, টুক 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 টুক, গুলটে, এই গুলটে। না, এখানে নেই। গুলটে, আহ 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 আহ, আহ 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 আহ,
কোথায় গেলি রে? আয় আয়, আহ 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 আহ। আরে কোথায় গেল বলতো গুলটেটা? এই কেলটু, ওরে সব বোনাস হলো বোধহয়। আমাদের গুলটেটাকে বোধহয় ওই চোরটা মানে বলে ওই ডাকাতগুলো কিডন্যাপ করে নিয়ে চলে গেল না তো? গুলটে, ও গুলটে, চুপ 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 চুপ, গুলটে চুপ চুপ, গুলটে চুপ 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 চুপ। আরে আওয়াজটা তো আমার ঘর থেকে আসছে মনে হচ্ছে। গুলটে, হ্যাঁ গুলটে। ওই যে স্যার, ওইখানে আপনার বিছানার ওপরে। একটা হতচ্ছাড়া আমারই বিছানায় রাত্রিবেলা শুয়ে ঘুমিয়েছে। তাই তো ভাবছি কুকুর থাকতেও কি করে চুরি হয়। হ্যাঁ হতচ্ছাড়া, এই 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 কুকুরটা কি শুধু দিনে রাত্রে ঘুমায় নাকি? হ্যাঁ শুধু ঘুমায়? তার মানে হচ্ছে ওর উপযুক্ত ট্রেনিং দরকার। উপযুক্ত ট্রেনিং। হ্যাঁ স্যার, ট্রেনিং পেলে একেবারে জবরদস্ত পাহারাদার হবে। শোন, আমাকে দেখতেই পাচ্ছিস আমি বেতরুগী, আমি ঠিক পারবো না। তোর ওপরেই ও ট্রেনিং এর সমস্ত ভার রইল, বুঝলি? কিচ্ছু ভাববেন না স্যার, কিচ্ছু ভাববেন না। আমি ওকে একেবারে বাঘের বাচ্চা বানিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, বাহ। আমি তাহলে যাই, সকালের প্রাতরাশটা ছেড়ে ফেলি। হ্যাঁ, ও বাবা কি অম্বল। কেউ নেই তো কেলটু ট্রেনিং দিয়ে। কুকুর নিয়ে দৌড়ঝাঁপ করতে আমার বয়েই গেছে। কাকে বোকা বানানো যায়, কাকে বোকা বানানো যায়। ইল্লে, নন্টে আর ফোনটে তো রয়েছে, ওদেরকে ভুজুং ভাজুং দিয়ে কাজটা হাসিল করে নেব। গুলটেকে নিয়ে কোথায় চললে? এই তো ভালোই হলো তোরা এসে গেছিস। আমি তোদের কাছেই যাচ্ছিলাম রে। আমরা আবার কেন? তোদেরকে না একটা কাজ করতে হবে। গুলটেকে চোর ধরার উপযুক্ত ট্রেনিং দিতে হবে। তা ট্রেনিংটা তো তুমিই দিতে পারো। হ্যাঁ তা পারতুম বটে, কিন্তু জানিস তো আমাকে নানা কাজেতে ব্যস্ত থাকতে হয়, তাই এই ভারটা তোদেরকেই দিলাম। ঠিক আছে কেলটুদা, আমি আর ফোনটে পালা করে ট্রেনিং দেব। লক্ষ্মী সোনা ছেলে, নে এবার গুলটেকে নিয়ে যা, আর ট্রেনিং শেষ হয়ে গেলে আমাকে বলিস। তোদের সব দোষ ত্রুটি আমি মাফ করে দেব। তাহলে গুলটেকে তোরা সামলা, আমি এখন দেখি ঠাকুর আজ মধ্যাহ্ন ভোজের কি ব্যবস্থা করেছে। নে নে কেটে বল। তুমি নিশ্চিন্তে যাও কেলটুদা। হ্যাঁ রে নন্টে, তুই দায়িত্বটা নিলি কেন? তা কেলটুর কি এমন মহা কাজ আছে শুনি? কাজ না কচু, ওর তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। আর তা জেনেও তুই? দেখ না ওর ভাবেই কেমন ফেলি ওকে। শোন, আই বাস, দারুণ হবে কিন্তু। চল চল এবার ট্রেনিং এর সরঞ্জামগুলো জোগাড় করি গিয়ে। হ্যাঁ হ্যাঁ চল চল। ট্রেনিং শেষ হয়ে গেছে কেলটুদা। ট্রেনিং শেষ? চলো এবারে গুলটেকে নেবে চলো। চল চল দেখি। আরে তোরা তো কাঁপিয়ে দিয়েছিস। চল চল, বেশ কিউরিসিটি হচ্ছে কিরকম ট্রেনিং হয়েছে একবার দেখতে না পারলে। আরে বাহ বাহ, দারুণ হয়েছে তো। নে যা কেটে পড়, আমি এখন গুলটাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে কেলটুদা। ও যা ঝামেলা মিটলো না, এই বুদ্ধ দুটোকে দিয়ে ট্রেনিং করিয়ে এখন ওদের কৃতিত্বটা আমি একাই নেব। যাই একবার স্যারকে দর্শন করিয়ে আনি। চল রে গুলটে, চল 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 চল।
দেখুন স্যার দেখুন কেমন ট্রেনিং দিয়েছি দেখুন। চোরের সাত পুরুষের সাধ্য নেই যে বোর্ডিং এ চুরি করবে। ভালো ট্রেনিং দিয়েছিস, হ্যাঁ? বাহ, সুন্দর সুন্দর। এই না হলে সোনাচ্ছার ছেলে। বাহ বাহ বাহ, সুন্দর, কি সুন্দর। কথা ও আপনার থেকে এরকম করছে কেন? উল্টে উল্টে দেখছে না রে। কি ভাই এই দেখুন স্যার, এই কুকুরটা এটার জন্যই আপনাকে কামড়াতে গিয়েছিল। ও হতচ্ছাড়া মর্ক। ও আমার নকল মূর্তি দেখিয়ে আমাকেই চোর বানিয়ে আমারই কুকুর ট্রেনিং দেওয়া, হ্যাঁ? আজকে তোর একদিন কি আমারই একদিন। হতচ্ছাড়া মর্কট। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা স্যার, আমিও দেখে নেবো স্যার, আমিও দেখে নেবো। স্যার আজকে যা খেপেছেন না, কেলটুর বল্টু ঢিলে না হওয়া পর্যন্ত স্যার আজকে আর ক্ষান্ত হবেন না। এই যে ফোনটে, এই ফোনটে, আরে ওই ফোনটা, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এই মাছ ধরার ছিপটা ফেলে গেলুম, তুই একটু ভালো করে নজর রাখবি। ওই ফাতনার দিকে দেখছিস ফাতনাটা? হ্যাঁ, ফাতনা ডুবলেই টক করে গিয়ে আমায় খবর দিবি। আমি ততক্ষণ একটু রহস্য রোমাঞ্চ উপন্যাসটা শেষ করার কাজে মন দিচ্ছি, বুঝলি? কোথাও যাবি না, এক মনে নজর রাখবি। ঠিক আছে স্যার। পুজোর ছুটিতে বোর্ডিং হাউস একদম ফাঁকা। কেলটুদাটাও কোথায় যেন সটকে পড়েছে। একটু কোথায় ঘোরাঘুরি করব, স্যার আবার ছিপ পাহারাতে রেখে গেলেন। দূর ছাই। আরে আরে, ভাড়া আর ফাঁকা রেখে ঠাকুর দেখছি কোথাও যাচ্ছে। ভাড়াটা একবার উঁকি মেরে দেখে নিতে পারলে মন্দ হয় না। ফাতনা, একটু ভেসে থাক বাবা, আমি এই গেলুম আর এলুম। ফোনটার মতলব ভালো ঠেকছে না। নিশ্চয়ই কিছু খাবার কালে ভাড়ারে ঢুকলো। কাল সামান্য ব্যাপারে সবার সামনে রাম ঠেঙ্গানি খাইয়েছে। এবার আমার পালা, স্যারকে ডেকে এনে দেখাচ্ছি মজা। মানে বাবা, ওরে বাবা, ব্ল্যাক ডায়মন্ড পালাতে লাগলো বাবা। রাতের মোহনার বালুচর, নিকষ অন্ধকার, বাবা, ওরে বাবা, হঠাৎ অন্ধকার ভেঙে আগুনের স্ফুলিঙ্গ, ব্ল্যাক ডায়মন্ড মাটিতে লুটিয়ে পড়ে। হতচ্ছাড়া মরকট বেল্লিক, আরে সবে ব্ল্যাক ডায়মন্ড খুন হলো আর এই মোক্ষম জায়গায় এসে উদয় হলি, হ্যাঁ? কি এমন আকাশ ভেঙে পড়লো, হ্যাঁ? শিগগির চলুন স্যার, এতক্ষণে বোধ হয় সব সাফ করে ফেললো। আরে কি আশ্চর্য! আরে কে কি সাফ করলো, হ্যাঁ? আমি তো কখনো কাউকে সাফ সুতরো করার কোন রকম নির্দেশ দিইনি কো, হ্যাঁ? সেসব সাফাই নয় স্যার, ঠাকুরের অনুপস্থিতিতে ভাড়ারে ঢুকে ফোনটে সব খাবার দাবার সাফ করে দিল। বটে, হ্যাঁ বটে। ফন্টার এত বড় স্পর্ধা, ওকে কিনা আমি আমার ছিপের দিকে নজর রাখতে বললাম, হ্যাঁ?
আর ও কত ছাড়া খেটাবার তালে ভাড়ারে এসে ঢুকেছে। কই 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 চল চল তো দেখি, চল তো দেখি, চল। আমাকে মার খাওয়াবার বদলা আজ ফোনটে নিশ্চয়ই পাবে। মুখস্থ তো ভালোই হলো, এবার কিছু পকেটস্থ করে সটকে পড়ি। স্যার আপনি? হত ছাড়া শয়তান, তোর কোথায় থাকার কথা? হ্যাঁ, কোথায় থাকার কথা? আর তুই কোথায় রে বাঁদর? আজ তোর খাওয়া বন্ধ। এবার বোঝো বাছাধন, নন্টের পেছনে লাগবার পরিণাম। এই যে নন্টে, তুমি ছিপের কাছে গিয়ে ততক্ষণে বসো বৎস, আর দেখো কোনো মৎস্য ফাঁদ না ঠোকরালেই খবর দিও। আমি ততক্ষণ ওই আমার রাত মোহনার বালুচরের বাকি অংশটা শেষ করে ফেলি। হ্যাঁ, যাও 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 যাও, এক্ষুনি যাও। ঠিক আছে স্যার, আমি ছিপ দেখতে চললাম। নন্টেটাই যত নষ্টের গোড়া। ওই যে এই ঘটনার পেছনে আমি একদম নিশ্চিত। অবশ্য ভাড়ার থেকে যা সাঁটিয়েছি, এবেলা কিছু না খেলেও চলবে। কিন্তু নন্টেটাকে কিভাবে জব্দ করা যায়? দা আইডিয়া! ওই তো ফাদনা ডুবছে দেখছি। যাই, স্যারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ওরে বাবা, এ কি? এ তো দারুণ জায়গা। গোয়েন্দা গোবিন্দর ভুল ভাঙে। রাত মোহনার বালুচরে যাকে ব্ল্যাক ডায়মন্ড বলে গুলি করা হয়েছিল, সে আসলে ব্ল্যাক ডায়মন্ড নয়, ব্ল্যাক ডায়মন্ডের ডামি। হঠাৎ একটা ছায়ামূর্তি এগিয়ে আসে। গোবিন্দ রিভলভার বার করে, শিগগির চলুন, ডুবেছে ডুবেছে স্যার। আরে ডুবে কেন? আরে ডুববে কেন? রিভলভার বার করে মারবে তো। ও তোদের কি আর আসবার সময় অসময় বলে কিছু নেই না? যেই একটু রহস্যটা জমছে। কে ডুবেছে? কে ডুবেছে? কি ডুবেছে? কোথায় ডুবেছে? ফাদনা স্যার, আপনার ছিপের ফাদনা ডুবেছে। ফাদনা ডুবেছে? আরে সেটা তো পরিষ্কার করে বললেই তো হয়। নে নে, চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ফাদনা ডুবেছে, ডুবেছে। ওরে বাবা, ওরে বাবা, এ কি ভীষণ ভারী রে। ওরে বাবা রে, মনে হচ্ছে অনেক বড় মাছ স্যার। আমিও কি হাত লাগাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগা লাগা, মারো জীবন। হেইয়ো, জোরসে টানো। হেইয়ো, হাত না তোলো। হেইয়ো, বড় মাছ। হেইয়ো। ওই টেকোটা গত বছর আমাকে পুলিশে দিয়েছিল। আজ বেটাকে ডন্ডা মেরে ঠান্ডা করে বোর্ডিং এর সব ক্যাশ নিয়ে চম্পট দিব। মারটান মারটান, আরে নন্টে মার, ভালো করে টান মার। হেইয়ো, জোরসে টানো। হেইয়ো, হাত না তোলো। হেইয়ো, হাত না তোলো। হেইয়ো। মাছ কোথায়? এ তো দেখছি গাছের গুঁড়ি। আরে এ কি? এ তো দেখছি বোর্ডিং এর প্রাক্তন দারোয়ান ছকুলাল। হ্যাঁ, এটাকে চুরির দায়ে গত বছরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। বেটা ছাড়া পেয়ে আবার এসেছিল। বোধহয় আমাকে ডান্ডা মারতে চেয়েছিল, বুঝলি নন্টে? হ্যাঁ, বেটা তার বদলে গাছের ঘা খেয়ে নিজেই ঠান্ডা হয়ে গেছে। বাবা বাবা, কি সুন্দর। স্যার স্যার, এবারে গিয়ে পুলিশে ফোন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই যা, শিগগিরই যা, গিয়ে পুলিশে ফোন কর। যা যা। ওহ,
ও কি ভাগ্যের জোরে আজকে আমি একটা মস্ত দুর্ঘটনা থেকে রেহাই পেলাম। শোন, সেই সুবাদে তোদের সমস্ত দোষ ত্রুটি আমি আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিলাম। কাল আমার পয়সায় ভালো করে মাছ কিনে বোর্ডিংয়ে ফিস্ট দেব। যা, এখন 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 তোরা খেলতে যা, খেলতে যা, খেল খেল খেল, হ্যাঁ খেল। আমি নিশ্চিন্তে আমার এই রহস্য উপন্যাসটা শেষ করি। আহা, স্যার যে আবার কেন ডেকে পাঠালেন কিছুই তো বুঝতে পারছি না। উটকো কোনো কাজটা যে আবার চাপিয়ে দেবে না তো? কে জানে, এই যত গন্ডগোল সব আমার ঘাড়ে। আমি ছাড়া যেন বোর্ডিং আর কেউ নেই। যাই, ডেকেছেন যখন যেতে তো হবেই, গিয়ে একবার দেখি। আমাকে আপনি ডেকেছেন স্যার? আয় 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 কেলটু আয়, তোর সঙ্গে আলাপ করিয়ে দি। এ হচ্ছে গদাই গড়গড়ি, আমাদের বোর্ডিং এর নতুন সদস্য। এখন থেকে গদাই হচ্ছে তোর রুম পার্টনার, বুঝলি? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি ওকে ঘষে মেজে একেবারে আমাদের বোর্ডিং এর উপযোগী করে নেব। আহা, তার কোনো প্রয়োজন হবে না কেলটু। গদাই বেশ চটপটে ছেলে, বুঝলি, বেশ চটপটে। আরে ওর মামা একজন খ্যাতনামা গোয়েন্দা গল্প লেখক। গোয়েন্দাগিরির অনেক কাজ আমিও জানি স্যার। বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো। তোমাকে পরে প্রয়োজন হতে পারে। আচ্ছা, তোমরা এখন এসো, যাও। মনে হচ্ছে ব্যাটার এলেম আছে, একটু তেলাতে হবে। বুঝলি ভাই গদাই, নন্টে আর ফোনটে নামে না আমাদের বোর্ডিং এ দুটো ভয়ানক পাজি ছেলে আছে। ওরা না সব সময় আমাকে নাজেহাল করার চেষ্টা করে। তাই নাকি? হ্যাঁ রে ভাই গদাই, হ্যাঁ। এবার কিন্তু ওদেরকে সাহায্য করতে তোর সাহায্য চাই। কিরে, করবি তো? নিশ্চয়ই করবো কেলটুদা। আর ওরা যেন তোমাকে নাজেহাল না করতে পারে তার ব্যবস্থাও করব। ভেরি গুড। এইবার ছোঁড়া দুটোকে একটু টাইট দেওয়া যাবে। জানিস নন্টে, কেলটুটা আমাদেরকে সাহায্য করার তালে আছে, সঙ্গে আবার একটা চেলাও জুটিয়েছে। তুইও তো ঘাবড়াস না তো ফোনটে, জেনে রাখিস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওরা আমাদের সাহায্য করার আগেই আমরা ওদের অ্যাটাক করব। তবে আর দেরি কিসের? চল চল, কাজটা শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওদের বাগানের দিকে যেতে দেখেছি। তাহলে চল ওই ঝোপটার আড়ালে গিয়ে দেখি ওরা কি মতলব মারছে। আমরা এখন এই ঝোপটার আড়ালে লুকিয়ে থাকবো। কেলটোদা যেই এখানে আসবে অমনি আমরা ঝাঁপিয়ে পড়ে চেলা সূত্র ঠেলা বুঝিয়ে দেব। কি ব্যাপার বলতো গদাই, পাজি দুটো কোথায় হাওয়া হয়ে গেল বলতো? ওরা বোধহয় গোয়েন্দা গদাইয়ের পরিচয় পেয়ে গেছে কেলটুদা। তা কি করে হয়? তুই তো এখনো রক্ষী কেলটুদা, রক্ষী। হঠাৎ ব্রেক কষতে বললে কেন বৎস? এই দেখো, জোড়া পায়ের ছাপ। তার মানে ওরা বোধহয় ঝোপের পিছনে লুকিয়ে আছে। এটা মনে হচ্ছে কোনো ফাঁদ। ফাঁদ? উড়ি বাস, সত্যিই তো রেলে মাছের গদাই। এখন আমাদের করণীয় কি? ওই শোনো। তবে আর দেরি কিসের? চল অ্যাকশন শুরু করি। রেডি, অ্যাকশন কেলটুদা। খাপটি মেরে আমার উপর হামলা সব। এই নে, পিটাও শাউট, পিটাও শাউট, পিটাও শাউট। কিরে, আর হামলা করবি? এই নে, শাউট। আর করবি, আর করবি, শাউট। উফ, আমরা কোথায় রে ফোনটে? ঠিক 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 ঠাউর হচ্ছে না রে ভাই।
বাজি দুটোকে ঠিক সায়স্তা করা গেছে। আর বহুত দিন বাদে না হাতটার বেশ সুখ হলো। মানে অনেকদিন হাতের ব্যায়াম করিনি তো, আজকে বেশ জমিয়ে দিয়েছি। তা যা বলেছো, এখন একবারে ঠান্ডা মেরে গেছে। ওরা আমাদের হদিস পেলো কি করে বলতো? কি জানি, কিন্তু এবার আমরা বদলা নেবই নেব। এই কালির বোমা ওদের মাথায় ফাটাবো। আড়াল থেকে ঝাঁকি মেরে কালি ভর্তি বেলুন ওদের মাথায় ফেলবো। তাড়াতাড়ি কর ফোনটে। চল নন্টে। চল চল, এখন ওরা বেশ কিছুদিন ঠান্ডা থাকবে, আমাদের ধারে কাছে আর আসবে না। না না কেলটুদা, অপরাধীদের মনস্তত্ত্ব বলছে ওরা কিন্তু একবারে হাল ছাড়ে না। ওরা নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আমাদের উপরে সেকেন্ড অ্যাটাকের প্ল্যান করছে। আরে দাঁড়াও দাঁড়াও কেলটুদা, ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে। কই রে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুমি দেখতে পেলে কি আমার দরকার হতো? আমাকে একটু কাছ থেকে দেখতে দাও। উড়ি পাস, দূরবীন মানে দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। নন্টে ফোনটে গাছের পিঠেই কোথাও আছে কেলটুদা। আমি গাছের গায়ে স্পষ্ট একটা কালো হাতের ছাপ দেখতে পাচ্ছি কেলটুদা। কালো হাতের ছাপ? এটা একটা ফাঁদ হতে পারে কেলটুদা। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। এ কি রে, বৃষ্টি কোথায়? ছাতা আনলি যে? দেখোই না, বৃষ্টি ছাড়াও ছাতার উপকারিতা তুমি এক্ষুনি টের পাবে কেলটুদা। তুই রেডি তো রে নন্টে? ওরা কিন্তু আসছে। ওরা গাছের তলায় এসে গেছে রে ফোনটে। নে 1 2 3। সব ক্ষেপণাস্ত্রই গদাইয়ের ছাতায় পরাস্ত হয়ে ফিরে যাচ্ছে। সত্যি তোর এলেম আছে রে গদাই, তোর এলেম আছে। বড় হয়ে তুই নিশ্চয়ই গোয়েন্দা হবি। আরে সে তো হবই, তুমি বললেও হব, না বললেও হবে। গোয়েন্দা গদাইয়ের কেরামতি সে লোকে টের পাবে, বুঝলে কেলটুদা? তাজ্জব ব্যাপার, প্ল্যানটা বানচাল হলো কি করে রে নন্টে? নতুন ছেলেটাকে কেলটো গোয়েন্দা বলে ডাকলো মনে হচ্ছে। গোয়েন্দা? গল্পের বইতে যেমন থাকে? ঠিক তাই, ছেলেটা বোধহয় সূত্র বুঝতে পারে। ঠিক আছে, ওই সূত্র দিয়েই ওর বিদায় মালা আমি গাঁথবো। আরে পায়ের ছাপগুলো স্যারের বাগান ঘরের কাছে গিয়ে শেষ হয়েছে না? কেলটুদা, হোস পাইপটা একবার দাও তো, ব্যাটাদের একটু মজা দেখাই। বাহ, এই না হলে গোয়েন্দা। নে ধর এটা, নে গদাই, এইবারে জলের নল পুরো খুলে দে, জলের তোড়ে ওরা বেরিয়ে আসবে। আর তারপরে আমার গায়ে এইরকম ভাবে জল ঢালার এই পরিকল্পনা কার? মানে ওর 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 স্যার, ওর এই গদাই বদমাস্টার, ওই এটা প্ল্যান করেছে। আসলে তোদের এখন এই ডাল দিয়ে পিঠের ছাল ছাড়িয়ে হাল খারাপ করার প্রয়োজন মর করতে থাকা। চাচা, আপন প্রাণ বাঁচা। আজকে আমি ওদের দুজনের বীজই কালি করে ছেড়ে দেবো, ঠেঙে ঠেঙে কালি করে দেবো, একদম কালচিতে ফেলে দেবো। চল চল। আরে না না স্যার, আমার মত নয় স্যার। স্যার শুনুন শুনুন, এই বদমাইশ বিটলে গদাইটা ওই গন্ডগোল করেছে, ওই ইচ্ছে করে আপনার কাছে জল দিয়েছে। আমি নয় স্যার, আমি ছিলাম না, আমি এখানে ধারে কাছে ছিলাম না, আমি তো ঘরে ছিলাম। হাতের বদলে কেলটো এখন পায়ের খেল দেখাচ্ছে।
তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি পা চালা। এখনো হয়তো ও সেকেন্ড গাড়িটা ধরতে পারি। আমার রাঙা পিসির বাড়ি যেতে ট্রেনে প্রায় ঘন্টা 7 লাগে, কিন্তু যেতে যেতে সন্ধে হয়ে গেলেই বিপদ। কি কুক্ষণে যে তোদের সঙ্গে পিসিমার বাড়ি যাবো ঠিক করেছিলাম। নে বাবা, চল চল চল। একটাও তো ভ্যান রিক্সা দেখছি না স্যার, যাবো কিসে করে? ওই নচ্ছটা কাঁধে চেপে যাবো বেটা গন্ডার। কিন্তু এত তাড়াতাড়ি সব ফাঁকা কেন স্যার? কি কেলটুদা, এবার দামালপুরে একটা ভ্যান ট্যান জোগাড় করে তোমার কামালটা দেখাও দেখি। এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, আমাকে একটু ভাবতে দে। ওরে বাবা, কে আমার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন এলেন রে? হ্যাঁ, উনি এখন ভেবে ভেবে জ্ঞানে চাল দিয়ে আমাদের মাত করে দেবেন। হ্যাঁ, ইচ্ছে করে মানে চেলা কাঠ দিয়ে পিটিয়ে তোকেই এখানে কাট করে দিই। না মানে স্যার, ভেবে কি আর ভ্যান বার করা যাবে? আমি ভাবছিলাম যে এই এত তাড়াতাড়ি ভ্যান রিক্সাগুলো গেল কোথায়? আরে এই জন্যেই তো তোদের আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম। মানে তেনাদের রমরমাটা একটু বেশি। সন্ধ্যা নামলেই যত সব উৎপাত আরম্ভ হয়। কিসের উৎপাত স্যার? সেটা আবার তোকে ভালো করে বোঝাতে হবে উল্লুক। আরে তেনারা হলেন তিনবার তো তেনাদের খপ্পরে পড়েছিলি চাঁদ, এর মধ্যেই ভুলে গেলি কি করে? না মানে তিনারা মানে ভূত। আবার ভূত? সর্বনাশ! রাম 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 ভূত, রাম 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 রাম। তাড়াতাড়ি পা চালিয়ে যাও। ওই বাঁশবনটা একবার পার করতে পারলেই আর খুব একটা ভয় নেই। কি ব্যাপার বলতো হুন্দ, আজকাল আর এই বাঁশবনের ধারে কাজ দিয়েও তো কেউ ঘেঁষে না, মানুষগুলোর হলো কি? ঠিকই বলেছ মামদোদা, সারাদিন গাছে বসে বসে একেবারে গায়ে হাত পায়ে খিল ধরে গেল। তবে আজ মনে হচ্ছে কাউকে না কাউকে পাবই। আজ সকাল থেকেই আমার এই ডান কানটা লাফাচ্ছে। আমার ডান কান লাফানো মানে শিকার ক্যাচ কর। গত পরশু তো তোমার ডান কানটা নেচেছিল, হ্যাঁ? তো সেটা কি হলো? ওই চ্যাংড়া বাড়ির খ্যাংড়া বাছুরটা পথ ভুলেই বাঁশবনে ঢুকে পড়েছিল, আর তুমি ওটাকেই ভয় দেখাতে শুরু করলে। এই তোদের নিয়ে মুশকিল, একটুও ধৈর্য নেই। আজকালকার হাল ফ্যাশনের ভূত তো, আরে কান টানলেই মাথা আসে। পরশু গরু এসেছে, আজ তো গরুর মালিকও আসতে পারে নাকি? তা বটে। ওরে বাবা, এখনো অনেকটা পথ বাকি। পা চালা। স্যার, ভূত! ওই দেখুন। ওরে গেলটু, দেখ এবার নিঘাত গেলু। ওরে কে কোথায় আছো, বাঁচাও। স্যার ভয় পাবেন না, একটা ঢিল মেরে দেখবো স্যার। ঢিল মার, পাটকেল মার, আমার মুন্ডুটা খুলে মার। ওই দেখুন স্যার, ওই দেখুন, ভূত নয়, কাপড়। আপনি মিছি ভয় পাচ্ছিলেন স্যার। আমি আগেই জানতাম ওটা কাপড়। আমি আসলে দেখছিলাম তোদের কত সাহস আছে। নে চল। ওই দেখ হুন্ডু, ওই দেখ, আমার কথা মিলল তো? একটা নয়, দুটো নয়, চারটে। একটাও
নুদুস হতকা। আরে সত্যি তো মামদা, আজকে ফিস্ট হবে, ফিস্ট। ওরে আমার পুত্রে, ওরে নন্ডে ফন্ডে, এবার তো আর কাপড় নয়, জ্যান্ত ভূত। ছেলেবেলায় শুনেছিলাম বাঁশ বনে ভূত থাকে, ওরা রাস্তায় বাঁশ ফেলে পথ আটকায়। স্যার পালিয়ে চলুন, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। চল 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 চল। হ্যাঁ, যাওয়ার রাস্তাও বন্ধ, ওই দেখুন। হ্যাঁ, এদিকেও বন্ধ। বলে কি কুক্ষণে রে পিসির বাড়ি এসেছিলাম রে, আজ আর রক্ষে নেই। বাঁচাও 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 বাঁচাও। কে বাঁচাবে স্যার? কেউ যে কোথাও নেই। কাকস্য পরিবেদনা, যা করার আমাদেরকেই করতে হবে। ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু কি করব? এই বাঁশটা তুলি। এ ওখানে মামদভূতের ছানা, চলে আয়। আজ তোদের বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি বাঁশের বাঁশি করে সেই বাঁশিতে আমি ভৌতিক সুর তুলবো। চলে আয় কামান। কোথায় 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 বেটা ভূত? মামদা, মস্কাটার বড্ড সাহস, আমাদের নাম ধরে ডাকছে, আমার পেটাবে বলছে। যত মজাটা দেখিয়ে দি। বাবা কিছু একটা বুদ্ধি পাতলা, আমার সব গুলিয়ে যাচ্ছে, পুরো মাথার ভেতরেতে ভূমিকম্প হচ্ছে। বাঁচাও বাঁচাও, আমায় তুলে নিয়ে যাচ্ছে রে। ওরে বাবা রে, বেটা ভূত, ছাড় ছাড়। ঘাবড়াস না নন্টে, ঘাবড়াস না, আমরা আসছি। তবে রে বেটা ভূত, বিড়িং বিড়িং কিট, ভূত তোকে করবো আজকে চিট। নন্টেকে দে ছেড়ে আছাড় মারবো তুলে। আমি হলাম কেলটু শর্মা, যাস না যেন ভুলে। ওরে বাবা, কি দিল্লি ভূত রে বেটা, তুম করে ছেড়ে দিল, একটুও মায়া দয়া নেই। আর মায়া দয়া খুঁজে কাজ নেই। ওরে হুন্ড, ওরে আর তো পানা যাচ্ছে না রে। এই বেটাগুলো ঠিক আগের গুলোর মতো নরম সরম নয়। বয়স হয়েছে তো, আর পেরে উঠছি না, কি করি বলতো? আমারও একই অবস্থা মামদা, একই অবস্থা। চলো চলো, এক কাজ করি, ওই সব কটাকে তুলে নিয়ে ছেনোটার আড্ডায় ফেলে আসি। একটা জোয়ান আছে, ওই পারবে ওদের জব্দ করতে। হ্যাঁ, চলো 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 মামদা, চলো। ঠিক বলেছিস, তাই তোল তো বেটা নে, কিরে, ওরে আমাদের ভাসিয়ে নিয়ে কোথায় যাচ্ছে রে? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমরা সবাই উড়ছি। ওরে বাবা রে, নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। বাঁচা বাঁচা স্যার, বাঁচান। ওরে বাবা রে। বাবা, আমাদের এ কোথায় এনে ফেললো রে? চারিদিক শুনশান। আরে ভূতগুলো তো বড় ব্যাগ গেলে, এ কোথায় নিয়ে এলো? কি আশ্চর্য! ওই দেখুন স্যার, একটা বাড়ি দেখা যাচ্ছে। চলুন আজকে রাতটা কোন রকমে ওখানে কাটিয়ে দিই। সেই ভালো, শূন্যে ভাসতে ভাসতে পিসিমার বাড়ির পথটাও গুলিয়ে ফেলেছি রে। চল এখন এই বাড়িটাতেই চল। ওরে বাবা, কি শাস্তি রে, সারাদিন পেটে কিছু পড়েনি, কি খিদে পেয়েছে। ওরে বাবা, চেহারাটা আমার একদম শুকিয়ে গেছে রে। সব তোর দোষ কেলটু, মনে হচ্ছে তোকে এখন ঝলসে খাই। ভুল করবেন না স্যার, ভুল করবেন না। ইতিহাস সাক্ষী, বাইরের শত্রুর মোকাবিলা করার সময় পরস্পরের মধ্যে ঝগড়া না করাই ভালো, তা না হলে কিন্তু শত্রুদেরই লাভ। আরে চিংড়ের পো বেটা আমাকে মাঝরাতে ইতিহাস শেখাচ্ছে। না না না, আপনাকে শেখাবো কেন, আমি তো কোটেশন দিলাম। ইচ্ছে করছে তোকে এক্ষুনি পিটিয়ে একবার ইতিহাস করে দি, কত ছাড়া। স্যার, এখন ঘরটায় চলুন, বাইরে থাকা আর নিরাপদ নয়। ওরা যেন আসছে মনে হচ্ছে। মানুষের গন্ধ, ওই তো চারটে মানুষ।
বাবা, একটা তো দেখছি ধেড়ে, আর ওইটা ও বেটা সটকে অকাল পক্ষ। ও আরো আছে, ওই তো দুটো দুধের খোকা, রাতটা জমবে ভালো। ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, বিড়াল বাঁচোয়া। স্যার, এই জায়গাটাও না কেমন যেন লাগছে, ঠিক সুবিধের নয়, কেমন যেন আস্তে আস্তে গন্ধ মনে হচ্ছে। থেমে গেলে কেন কেলটুদা? কি মনে হচ্ছে বলো না। কেলটুদা তো ভূতের ওঝা, নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে। বলে না, সাপের হাঁচি বেঁধে চেনে। ওই দেখুন স্যার, একটা মরার খুলি, সাথে কিছু হাড়গোড়ো আছে। কেলটুদা, তোমার কাছে দেশলাই নেই? আগুন জ্বালাবার একটা ব্যবস্থা করলে হতো। কিরে, এখনো বলতে হবে? আরে দেশ লাইটা বার কর, বার কর, বার কর। লুকিয়ে লুকিয়ে তো ভালোই ফোঁকো জাদু। হ্যাঁ, আমি কি জানি না ভেবেছিস? বের কর, বের কর, বের কর, আগুন জ্বালা। কি যে বলেন, আমি আর সিগারেট? বিশ্বাস করুন স্যার, আমার কাছে দেশলাই নেই, এর সাক্ষী ভগবান, না না ভূত, ভূত। ব্যাককেলে মিথ্যেবাদী, একবার তেনাদের নামে একবার আমাদের নামে মিথ্যে মিথ্যে কথা বলছিস। এইবারেতে ঘাটটা দেব নাকি মোটকে? ওরে বাবারে, ভূত! স্যার, এই যে সত্যি ভূত, বাঁচান স্যার, বাঁচান, বাঁচান। হ্যাঁ, মিথ্যে কথা বলার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন স্যার বাঁচান, স্যার বাঁচান। এবার দেখ কেমন লাগে। এই সেরেছে, স্যারও যে পিটটান দিল, আর উপায় নেই, একটাই চান্স, এতেই বাজিমাত করতে হবে। হ্যাঁ, কি বিড়বিড়ি করছিস? ও, মিথ্যে কথাটা ভালো লাগলো না, না? আচ্ছা, নে বেটা ভূত, এইবারে সত্যির গুতো সামলা। সত্যির গুতো দেখা দেখা। ননটা, ওইখান থেকে পুরোনো ছেঁড়া কাপড়গুলো নিয়ে আয় তো, কুইক কুইক। ওরে বাবারে, এতে আগুন! ওরে বাবারে, ওই ছোড়া তোর পিঠে পিঠে এত ছিল, তোর পায়ে পড়ছি ছোড়া। আগুন নেবা বাবা, বড্ড কষ্ট, বড্ড কষ্ট, আগুনটা নেবা না রে। এইবারেতে বোঝো ঠেলা। সাবাস কেলটু, সাবাস। ওরে বাপ রে বাপ রে বাপ, সাবাস, সাবাস, সাবাস। ব্রেভ হার্ট, লায়ন হার্ট, বাবা, সোনা ছেলে, মনা ছেলে, বাবা রে। ফোনটে, ফোনটে, আরো কয়েকটা ডাল পালায় আনে, যেখানে যা পাস জ্বালিয়ে নে। ওরে বাঁচা ভাই, বাঁচা, বাঁচা। ওরে হুমদো, ধর 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 ধর, ভূত ধর, ভূত ধর, ভূত ধর। কেমন মজা, সারা জীবন মানুষকে ভয় দেখিয়েছো। এবার দেখো মানুষ তো কেমন ভয় দেখাতে পারে। এই ধর ধর ধর, ওই দেখ পালাচ্ছে, 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 ধর 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 ধর। আরে ফোনটে, আর তো পারা যাচ্ছে না, মাসখানেক ধরে তো ভূতের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। ঠিক বলেছিস, যেখানেই যাচ্ছি সেখানেই ভূত, ঘরে ভূত, বাইরে ভূত, উফ, একটুও শান্তি নেই। একবার যোগু ভূত, তারপর চাবু ভূত, তারপরে ওই ভূত, তারপরে এই ভূত, সেই ভূত, উফ। দামালপুরে তো একসাথে তিনটে ভূত, বাপ রে। আর সেটার কথা ভুলে গেলি বেটা, যেটা কেলটুদাকে বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে উৎপাত করেছিল। বাবা, ওটাকে আবার ভুলে যাব? ওটা তো সবচেয়ে সাংঘাতিক। কেলটুদাকে যে শেষ অবধি উদ্ধার করা গেছে, এটাই যথেষ্ট। না হলে কি যে হতো। আর বলিস না ব্রাদার, ভাবলেই গায়ে কাঁটা দেয়। তবে যাই বল, কেলটুদার সাহস আছে। দামালপুরে শেষ কামালটা তো ওই করলো। তা ঠিক, বেটা যতই আমাদের সাথে শয়তানি করুক না, মনটা ভালো। তবে স্যারও কম যান না, কেমন বাদ দিয়ে ভূতের সঙ্গে লড়াইটা করলো বল। হবে না,
এতদিন কেলটোকে পেটাতে পেটাতে অভ্যেস হয়ে গেছে যে। কি রে মানিকজোর, সাত সকালে এত খ্যাঁক খ্যাঁক কিসের? একেবারে মূলোর দোকান খুলে বসে আছিস যে রে? আমরা তো তোমার সাহসের প্রশংসাই করছিলাম। উই লাভ ইউ, প্রাউড। আরে বাপ রে, আমি জেগে আছি তো। ও ভগাদা মানে ভগবান, কি যে দেন মাঝে মাঝে নন্টে ফন্টের মুখে ইংলিশ। বাহ বাহ, তা তোদের মতো এই দুটো বিচ্ছু আমার জন্য প্রাউড? হ্যাঁ কেলটুদা, তোমার সত্যি সাহস আছে। সাধে কি তোমায় আমরা অত ভালোবাসি? ওরে থাক থাক, একে মাথা দিয়ে তেল গড়াচ্ছে, তার উপরে আবার তেল দিচ্ছে। বেশি তেল দিলে পিছলে যাবো রে। সাহসটা কিসের শুনি? জামালপুরে তোমার শেষ কামালটা ভুলে গেলে কেলটুদা? ও ওটা ওটা তো আমার বাঁয়ে হাত কা খেল। ধরো ভূত টুত একটা যদি আবার এসে পড়ে তাহলে? ভয় কি রে পাগল, আমি তো আছি। এইবার এলে না এমন একটা আপার কাট ছাড়বো যে একদম ফ্ল্যাট করে দেবো। হিট হিট হুররে! আরে থাম থাম, চল আজকে একটা সিনেমা দেখে আসি, যুদ্ধের বই। ফেরার সময় কাটলেট খাবো, সব খরচা আমার। কিন্তু কেলটুদা, হ্যাঁ ডোন্ট ওরি, আজ সকালেই স্যার দিল্লি গেছেন। তার মানে স্যারের শিফটে অন্তত 3-4 দিন তো লাগবেই। নে চল চল। তাহলে সেসব দেখি ঠিক হলো, আমরা একটা শেষ টাইম করছি তো। তা তো করছি, কিন্তু এবার যাবে কে? তাও তো বটে, তাও তো বটে। ওই 4টে মানুষকে জব্দ করতে আমাদের একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে। ভূতেদের আর কোনো সম্মান রইল না। ঠিক বলেছিস ঠ্যাংরা, ছেলেটা তো এখনো পোড়া হাড়ে বাঁশি বার্নল লাগিয়েই চলেছে। আর ওই যোগু, ও তো আর ভূত সমাজে এন্ট্রি পেল না। মামদো আর হুমদো সেই যে বাঁশ দিয়ে লড়লো, তারপর থেকে এখনো হাঁপিয়েই যাচ্ছে। যে কোনো সময় না ওরা অর্কাপে ভূত থেকে কিম্ভূত হয়ে যাবে। এই জন্যই তো বলছি, এবার কাকে পাঠাবো? এইবার বরং তুই একবার শেষ চেষ্টাটা করে দেখ ঠেঙা। তুই তো অদৃশ্য হতে পারিস, তুই পারবি ওই বদমাইশ গুলোকে জব্দ করতে। আচ্ছা, তা নয় গেলু, কিন্তু যদি না পারি তখন? না পারলে ছেড়ে দেবো, বলবো বাচ্চা ছেলে তো তাই কিছু করিনি। ঠিক আছে, তাহলে আমি এখনই রওনা দিই। ওকে, গুড বাই গুড বাই। কিরে মানিকজোর, সিনেমাটা কেমন দেখলি বল? দারুণ কেলটুদা, দারুণ। জবাব নেই কেলটুদা, জবাব নেই। তাড়াতাড়ি হাত আর মুখ চালা, সামনেতে গরম কাটলে ঠান্ডা হয়ে যাবে। নে নে টেনা শুরু কর। আরে আমাকে আর বলতে হবে না কেলটুদা, আমি এই শুরু করলাম বলে। ওরে বাবা, কাটলেটে হাওয়ায় ভাসছে রে নন্টে। ওরে বাবা রে, মানে আমি কি করবো? এই ভূতকে তো দেখতে পাচ্ছি না। দেখো কেলটুদা, দেখো কাটলেটটা আবার একদম ছোট হয়ে যাচ্ছে। কাটলেট ভূত! ওরে বাবা রে, মরে যাবো রে নন্টে ফন্টে, মরে যাবো। ভূতে আমার ভীষণ ভয়। বাহ বাহ, কাটলেটটা বড় ভালো খেতে তো, আর একটা খাই। কিরে তোরাও খা। না 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 না, আপনিই খান, আপনিই খান। আচ্ছা আচ্ছা, বাকি দুটো তাহলে আমি খাই। আবার ভূত, এবার আবার অদৃশ্য, দেখা যাচ্ছে না। তাই করে নন্টে। ও কেলটুদা, কিছু একটা করো। কিসব আপার কাটপার দেবে বলছিলে তখন? ওরে থাম থাম, যাকে দেখতে পাচ্ছি না তাকে আপার কাট দেবো কোত্থেকে? ও কেলটুদা, তুমি তো মন্ত্র জানো, একটা উপায় বাতলাও। সব ভুলে গেছি, বই দেখতে হবে রে। আরে অদৃশ্য ভূতকে কি করে জব্দ করবো আমার জানা নেই। ওরে বাবারি, কি করবো? দিয়ে আর হবে না রে জেনিটু, তুই বড় ভুল ভাল মন্ত্র পড়িস। আমাকে জব্দ করা তোর কম্য নয় রে। কার কম্য যদি একটু দয়া করে বলেন, তাহলে তাকে ডেকে আনতে পারি। সে কি রে, আমাকে কে জব্দ করবে
সে কথাও আমি বলে দেব? বেশ মজা তো। ঠেঙা, ওয়েদার খারাপ, চল ভাই কেটে পড়ি। কত ছাড়া ভূত গ্যাঁটের পয়সা খরচ করে কেনা কাটলেট একটুও চাকতে দিল না। কি বলছিস রে? কাটলেট খাবি? না না, আপনার খাওয়া মানেই তো আমাদের খাওয়া। আরে কি তখন থেকে ভূতের সঙ্গে বকবক করছো? ব্যাটাকে জব্দ না করে কি শুধু বুকেই যাবে? এই বেটার দেখছি বেশি তাড়া। আগে এটাকে একটু মজা দেখাই। আরে দাদা চল, এই সুযোগে কেটে পড়ি। চলো 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 কেষ্টুদা, ভাগো ভাগো। যা বলেছি। আমাদের কেষ্টুদা এবার কি করবে? এ তো অদৃশ্য, দেখা যাচ্ছে না। দেখা আবার কেন যে আমাদের পিছনে পড়লো ঠিক বুঝতে পারছি না। সত্যি ভূতগুলো যেন আমাদের পিছু ছাড়তেই চাইছে না। আচ্ছা কেলটুদা, এই ভূতের জন্য কোনো মন্ত্রতন্ত্র নেই? আরে বইতে লেখা আছে তো, আমার কি আর মনে আছে? বইটাও তো আমার ঘরে, আনবো কি করে? ওই ঘরে তো প্যাঙাকে কত্তক নাচাচ্ছে ভূতটা। প্যাঙাকে একা ছেড়ে আসাটা ঠিক উচিত হলো না, তাই না? কিন্তু কি বা করতাম বলো? ভূতের সুরসুরি খেয়ে আমরাও কি কত্থক নাচতাম? বেটাকে জব্দ করার একটা উপায় তো বার করতেই হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? রে কি প্ল্যান করছিস? আমাকে কিভাবে জব্দ করা যায়? কেলটুদা আমাদের ঘরেও ঢুকে পড়েছে গো। ওই দেখো কেলটুদা, আমাদের ক্রিকেট ব্যাটটা কেমন ভেসে ভেসে তোমার দিকেই আসছে। তোমাকে পেটাবার মতলব বোধ হয়। আমাকে পেটাবার মতলব? না না, ছেড়ে দিন ছেড়ে দিন, আমি ভালুক, আমি নবীন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি, আমি কোনোদিন কিচ্ছু করিনি। তুই করিস না? কিচ্ছু করিস বলে তুই তো যত নষ্টের গোড়া। সেনোর গায়ে আগুনের ছেঁকা দিলি, মামদহুমকে বাঁশ পেটা করলি, সব ভুলে গেলি? হ্যাঁ ভুলে গেছি, সব ভুলে গেছি। আসলে মনে থাকে না, আমার স্মৃতিশক্তিটা খুব খারাপ। স্মৃতিশক্তি খারাপ? দাঁড়া দিচ্ছি টাইট করে, এমন টাইট দেব সব স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে। এবার দেখ ব্যাটের বাড়ি খেলে কেমন লাগে, একবার দেখ। ওরে নন্টু ফন্টে মেরে ফেললো রে, বাঁচা রে ভাই বাঁচা, আমাকে বাঁচা। ওরে বাবারে, খুব লাগছে। আর মারবেন না। ওরে ফন্টে দেখাতে সুস্থরি কেলটুদাকে আমাদের বাড়ি, আর আমাদের কপালে মনে হচ্ছে আরো দুঃখ আছে। তার বলছি চল চল এখন সরে পড়ি। আমরা সরে পড়বো আর কেলটুদা একা একা মার খাবে? এটা কি করে হয়? তাও তো বটে। ও কেলটুদা, তুমি দৌড় লাগাও, দেখো দৌড়ে যদি মার খাওয়া থেকে বাঁচতে পারো। শুনতে কেলটুর ঘর থেকে এই সুযোগে বইটা নিয়ে এলে হয় না? কোন বই দাদা? আরে ওই বইটা, আরে যে বইটায় ভূতকে বশ করার মন্ত্র লেখা আছে। ঠিক বলেছিস, চল তো দেখি বইটা পাওয়া যায় কিনা। কি গো কেলটুদা, তুমি কোথা থেকে দৌড়তে দৌড়তে এলে? আর বলিস না রে, ব্যাট দিয়ে মারতে মারতে না আমাকে আরেকটু হলে ব্যাট বানিয়ে ছেড়ে দিত। কোনো রকমে পালিয়ে এসেছি। ঠিক হয়েছে, আমাকে ছেলে তখন সরে পড়েছিলেন, মনে নেই? সরি ট্যাঙা, মানে পালাতে চাইনি বুঝলি, একদম পালাতে চাইনি, কিন্তু কি করবো বল, পা দুটো না হঠাৎ করে নিজে থেকেই দৌড়তে শুরু করে দিল। তবে ট্যাঙা, এর পরের বারেতে যদি তুই কোনো বিপদে পড়িস তখন দেখবি। হাত দিয়ে আর মাছ ছাড়তে হবে না। এখন বলো তো কি করা যায়? জানি না রে, বড়িটাকে একবার হাতে এলে তাও একটা চেষ্টা করে দেখা যেত। কিন্তু নুনটে ফন্টে কোথায় গো কেলটুদা? বুড়িটা আমার ওদের ধরেনি তো? ধরতেই পারে, বিশ্বাস নেই। চল একবার দেখে আসি, কিছু তো একটা করতে হবে, সিনিয়র বলে কথা।
ব্যাঙা পেয়ে গেছি। রাম নাম মন্ত্র যখন নেই ওই রামেই জব্দ করব। নে আমি শুরু করলেই শুরু করবি, রেডি থাকিস? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করোই না। বইটা তো কোথাও দেখছি না রে, কি করবি তাহলে? কিচ্ছু করার নেই বুঝলি, কিচ্ছু করার নেই। কেলটুর বই ওই জানে কোথায় আছে, আমরা খুঁজে পাবো না। রে কি করছিস? আমার বই এই দেখ, এটা আমার কাছে। শুনতে বইটা বাগাতেই হবে, নইলে রক্ষে নেই। বই বাগাবি আমার থেকে? ওদের সাহস তো কম নয় রে ছোড়া। ওই তো বইটা। এই বেটা ভূত, অনেক সহ্য করেছি, সাধু এইবার তোমাকে দেখাবো আমি কি চিজ। যত বড় মুখ নয় তত বড় কথা। ব্যাঙা স্টার্ট। ভূত আমার ভূত, পেতনি আমার কি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি, আহা করবি আমার কি। রাম 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 রাম। ভূত আমার ভূত, পেতনি আমার কি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি। আরে বাপ রে, চালিয়ে যা চালিয়ে যা, আমি ততক্ষণে দাওয়াইটা আর দেখে নি। নন্টে তুইও শুরু কর। রাম 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 অং বং চং বলে করে নেব পোষ্য, অদৃশ্য বুদ্ধি করে দেব দৃশ্য। ওড়ে ওড়ে ঢেঙা ভূত পালা তুই, এইবার ল্যাংনের ঠ্যাং নেব করে দেব পারাপার। বিং বিং ঠেং শুই, ঢেঙা ভূত পালা তুই পালা তুই পালা তুই। ওরে বাবা, মাফ করে দে, মাফ করে দে, আর আসবো না, সত্যি বলছি, এবারের মতো ছেড়ে দে। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, শোন। আর কিন্তু কখনো এই মুখ হবি না, বেটা ভূত, বেটা উজবুক। তোকে বললাম, যদি আর এই মুখ হয়েছিস তাহলে মন্ত্র করে তোদের সব বেটাকে প্যাকেজিং করে ডাইরেক্ট গয়ায় পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন ছেড়ে দে, ওরে বাবা ছেড়ে দে। যা কেটে পাব। এখন পালা, নইলে আবার কিন্তু আগুন লাগিয়ে দেবো। জিও নন্টে জিও, আজকে তো সমস্ত খাবারটা ভূতেতেই মেরে দিল। কিন্তু মনে রাখিস, কালকে তোর জন্য 4টে কাটলেট কেলটু শর্মার কাছ থেকে পাওনা রইল। তার মানে কালকে তোকে আমি 4টে কাটলেট খাওয়াবো। কেলটুদা হিপ হিপ হুররে। আজ অনেকদিন পরে দিন 7 জন্য ছুটি পাওয়া গেছে। স্যার 1 সপ্তাহের জন্য বাড়ি গেছেন, তাই আজ থেকে নো লেখাপড়া, নো টেনশন, নো বকুনি। শুধু খাবো, ঘুমোবো আর নন্টে ফন্টেকে জ্বালিয়ে মারবো। যাই, এখন একটা চক্কর দিয়ে আসি। কি ব্যাপার, মানিকজোর দুটোর কোথাও টিকি দেখতে পাচ্ছি না। আরে সারাটা দিন কাটাই কি করে? একটা কাজ করি, এই বোর্ডিং এর এই গুদাম ঘরটায় অনেকদিন ঢোকা হয়নি, গিয়ে দেখি নতুন কিছু জব্দ করার জিনিস খুঁজে পাওয়া যায় কিনা। ওই তো একটা ছোড়া ঢুকেছে, এই বেটাকে যেভাবে হোক পাকড়াতেই হবে। অনেকদিন এই বইতে বন্দি হয়ে আছি, আজ আমি মুক্তি পাবই, মুক্তি আমাকে পেতেই হবে। না, এই ঘরে তো কিছুই নেই যা দিয়ে নন্টে ফন্টেকে কাজ করা যেতে পারে। আরে ওটা কি? তো একটা ভূতের বই। আহা, মার দিয়া কেল্লা, আজ সারাদিন বইটা পড়েই কাটাবো। ইয়াহু! We all want plump, dewy and healthy looking skin. But the question is, how?
Joy Hydra Refresh Gel. কাটাবো ইয়াহু। কি দেখছিস? মানে মানে আপনি ভয় পাস না, ভয় পাস না, তুই তো খুব ভালো ছেলে রে। ভয়ে কি রে, আমি তো আছি। তা তোর নামটা কি রে? হ্যাঁ, আমি আমি হলাম ভজহরি ভট্টাচার্য, মানে শ্রীমান কেলটু কেলটু। ও তুই কেলটু, তোর কথা তো অনেক শুনেছি রে। আমাদের ওখানে তো সব সময় শুধু তোরই আলোচনা হয়। তাই নাকি? কি মজা। আচ্ছা, আপনাদের ওই 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 ভূতের জগতে একবার ঘুরতে যাওয়া যায় না? আমার না খুব ইচ্ছে করে। এই তো ওষুধ ধরেছে, নিশ্চয় নিশ্চয় যাওয়া যাবে না মানে? তোকে নিয়ে যাওয়ার জন্যই তো আমার এখানে আসা। ও তাই নাকি? কিন্তু আমাকে নিয়ে গেলে আবার ফেরত দিয়ে যাবেন? তোর ওখানে ভালো যখনই লাগবে না তখনই তুই ফিরে আসবি। ও তাহলে তো দারুণ হয়। চলুন চলুন, এক্ষুনি ঘুরে আসি। আয় আয়, চলে আয় চলে আয়, ঢুকে পড় বইয়ের ভেতর। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোক। কি আপনি আমার মতো হয়ে গেলেন কেন? আর আমি এখানে কেন? এই তো আমার মুক্তি। এবার থাক তুই এখানে। যতদিন তুই এই বইতে বন্দী হয়ে থাকবি ততদিন আমি তোর বেশেই ঘুরে বেড়াবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি যাবো না। আমি ভূতের জগৎ যাবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ ছেড়ে দিন প্লিজ। ওরে নন্টে ফন্টে বাঁচা রে বাঁচা। ওরে নন্টে ফন্টে, ওটা আমি নয় রে, ওটা আমি নয়, বাঁচা। ফোনটে দিন সাতেক স্যার থাকবেন না, সেই সুযোগে কেলটুদা তো আমাদের জ্বালিয়ে মারবে। কি করা যায় বলতো? ঘাবড়িও না ব্রাদার, ঘাবড়িও না। অবস্থা বুঝে ব্যবস্থা। কেলটুকে জব্দ করতে আমরা দুজনেই যথেষ্ট। ঠিক বলেছিস। ওরকম কত কেলটু এলো গেল, তো সেই ব্যাটা গেল কোথায়? কোথাও দেখছি না তো। বোর্ডিং এ স্যার নেই, এখন তো শ্রীমানের ওড়ার সময় রে। দেখ গে, কোথাও উঠছে বোধহয়। তাই হবে, ব্যাটা নিশ্চয়ই মাছ ধরতে গেছে, নইলে নিজের ঘরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ঘুমোনোই তো, ততক্ষণ ততক্ষণ আমরা শান্তিতে থাকবো, তো আমাদেরকে অশান্ত করে তুলবে। একদিন এমন দবদব ঘর থেকে ঘুরে আসি। বেটা আদৌ ঘুমোচ্ছে কিনা সেটা তো দেখা দরকার। বেশ, তাই চল। কিরে নন্টা ফন্টা, আজকাল আমার নাম ধরে ডাকছিস? তোদের তো উন্নতির হাই ভোল্টেজ স্পার্ক মারছে রে। বলি গুরুজনের নাম ধরে ডাকাটা যে অভদ্রতা, সেটা কবে শিখবি? কবে শিখবি? একি কেলটুদা, তুমি কোথা থেকে এলে? আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। হঠাৎ এমন করে উড়ে এসে জুড়ে বসলে যে ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো ভাবছিলাম তুমি বোধহয় ঘুমোচ্ছ, তাই তো তোমাকে ডাকতে যাচ্ছিলাম। হ্যাঁ, আজ স্যার নেই, আমরা তাই ঠিক করেছি মাছ ধরতে যাব। আর তুমি ছাড়া মাছ ধরতে যাব কার সঙ্গে? স্যার না থাকলে তুমি তো আমাদের অভিভাবক, মানে। থাক থাক, ওইসব ছেদো কথায় এই শর্মাকে ভোলাতে পারবে না চাঁদু। তেল মাখানো হচ্ছে, তেল মাখানো হচ্ছে। বল বল বল, নাম ধরে ডাকছিস কেন? না না, নাম ধরবো কেন? আমরা তো কেলটুদাই বলেছি। তুমি বোধহয় দাটা শুনতে পাওনি, তাই না ব্রাদার? বল না। ও কি বলবে রে? ও কি বলবে? এমনি হয় না, আবার ফোনটাকে পোঁ ধরেছে। শোন শোন, এইবারের মতো ছেড়ে দিলাম। স্যার নেই বলে সাপের 5 পা দেখেছিস না? মাছ ধরতে যাবে, কি আহ্লাদ। যা যা, নিজেদের ঘরে যা।
দেখলি দেখলি ধরি মাস্টার মস্তানি দেখলি তো? বেটা যেন আজকে অন্য দিনের থেকে একটু বেশি জালিয়াতি মারলো। তুই তো অভিভাবক বলে গ্যাস খাওয়ালি, এখন ঠেলা সামলাও। ভাবলাম আজ একটু মাছ ধরে সময় কাটাবো, তোর জন্য সব গুবলেট হয়ে গেল। এত ভাবছিস কেন দোস্ত? বেলুনে গ্যাস যখন আমি ধরেছি তখন বেলুন ফুটো করে কিভাবে গ্যাস বের করতে হয় সেটাও আমি দেখাবো, বুঝলি? এই মানে জোর আবার পরনিন্দা পরচর্চা। একবার বোঝালাম শিক্ষা হলো না, দেব দুটিকা। তুমি এখানে এখানে কি করে এলে? মানে আমি শোনো বাচ্চা ধন, আমার বেলুন ফুটো করে গ্যাস বার করতে পারে এমন পিন এখনো আবিষ্কার হয়নি। বেলুন গ্যাস? তুমি কি বলছো কেলটুদা? আমি তো ঠিক বুঝতে পারছি না। পারবি পারবি, সব পারবি। কত ধানে কত চাল হয় তোদের দেখিয়ে ছাড়বো। এখন তোরা ঘরে বসে ভ্যারেন্ডা ভাজ, আমি মাছ ধরতে চললাম। কতদিন মাছ খাইনি, আজ পেট পুড়ে মন ভরে মাছ খাবো। বাহ, মাছগুলো সত্যিই ভালো। ব্রাদার, ঘরে একা একা কি করছো? হাতে ন্যাকড়া কেন? ঘরটায় খুব ধুলো হয়েছিল, তাই একটু পরিষ্কার করলাম। এখন দেখ কেমন সব চকচক করছে। সত্যি তুই কাজের ছেলে। কেলটুটাও যদি তোর মতো একটু মানুষ হতো তাহলে আমাদের বোর্ডিংটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতো। থাম থাম, আর নাম নিস না, কোথা থেকে আবার শুনে ফেলবে। সাবধানের মান নেই। আচ্ছা তুই একটু বস, আমি হাতটা ধুয়ে আসি। কি কাণ্ড! এই তো আমি কলটা বন্ধ করলাম, আবার জল পড়ছে কি করে? কলটা তো নতুন, খারাপ হওয়ার তো কথা নয়। ব্যাপারটা কিরকম ভুতুড়ে। ফোনটে একটা আজব কাণ্ড ঘটেছে। আমার বেশ মনে আছে আমি কলটা বন্ধ করেছিলাম, তারপর দেখি আবার জল পড়ছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যাপারটা যদিও অবিশ্বাস্য, কিন্তু আমি বিশ্বাস করছি। আসলে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তোকে আগে বলিনি, যখন আমি এই ঘরে আসছিলাম বারান্দায় কেলটোর সঙ্গে দেখা। ব্যাপারটা কি হলো? কেলটুদা তো এইমাত্র ছিল, গেল কোথায়? কর্পূরের মতো উধাও হয়ে গেল নাকি? একেবারে ভ্যানিশ। ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। কি মানে একা কেন? জোরটি কোথায় ডুব দিয়েছে? আর একা একা পাগলের মতো কি বকে চলেছ? বলি হাঁ করে দেখছিস কি? আমায় দেখে এমন ঘাবড়ে গেলি কেন? তুমি 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 আমার পিছনে কি করে এলে? তুমি তো আমার সামনে ছিলে। আমি সামনে থাকলেও কেলটু, পিছনে থাকলেও কেলটু। আমার চোখ এড়িয়ে কিছু করার কথা ভুলেও ভাবিস না, তাহলে কিন্তু ভবিষ্যতে আর ভাবতেই ভুলে যাবি। টাটা। কি বুঝলি ব্রাদার? হয় ভূত, না হলে কেলটু বেটা মন্ত্র বলে নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তি সঞ্চয় করেছে। এবার একটু সাবধানে থাকতে হবে। আমার এবার কেমন যেন ভয় ভয় করছে। বোর্ডিং এ কি আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি রে? শুধু সাবধানে নয়, কেলটোটাকেও চোখে চোখে রাখতে হবে। প্রতিপক্ষ এবার আগের চেয়েও বেশি শক্তিশালী। চল চল, এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি।
ওরা দুটোকে ভালোই ভড়কে দিয়েছি, মজা সে দিনগুলো কাটছে। কিন্তু এই রাতেই প্রবলেম, এই মানুষের মেশে ঘুমোতে হয়, রাতে তো ঘুমানোর অভ্যেস নেই। যাই গিয়ে দেখি মানিক জোড়েরা কি করছে। শুনতে শুনতে ওই দেখ, টেবিলটা থেকে বইটা কেমন ভাসতে ভাসতে চলছে। এ নিশ্চয়ই ভুতুরে কাণ্ড। ওরে বাবা, তাই তো রে, নিঘাত কেল্টোর পোষা ভূত। বাঁচাও বাঁচাও, ওরে বাবা খেয়ে ফেললো রে। শুনতে আমার মাথাটা ঘুরছে। তোর সবে ঘুরছে, আমি তো অজ্ঞান হয়ে গেছি। শুনতে এবার আর আমাদের দ্বারা হবে না, একটা ওঝা টোঝা ডাকতেই হবে। আমিও সেটাই ভাবছিলাম, তবে আর একটু দেখে নিলে ভালো হয় না? বেটা দুটো বড্ড ভয় পেয়ে গেছে। যাকে এই ভয়েতেই বেশ কিছুদিন চুপচাপ থাকবে, আর আমিও মনের আনন্দে ঘোরাফেরা করব। চল তো, এবার যাবি? চল। কিরে কোথায় কেলটু? ঘর তো ফাঁকা। আমি ওকে ঢুকতে দেখেছি, সত্যি বলছি দেখেছি। নন্টে, গতি মনে হচ্ছে সুবিধের নয়, এবার পালা। আপনি বাঁচলে পাপের নাম। ফোনটি একটা কথা আছে, কেলটোকে গত কয়েকদিন ধরে ওই পরিত্যক্ত ঘরটায় ঢুকতে দেখেছি। ঠিক বলেছিস, আমার মনে হয় এই ঘরেই সব রহস্যের সমাধান হতে পারে। যাবি একবার? চল তাহলে। নন্টে ফোনটে কোথায় রে তোরা? আমায় বাঁচা রে ভাই, বাঁচা, আমি এখানে বন্দি হয়ে আছি। চুপ, মন দিয়ে শোন, কেলটোর গলা না। নন্টে নন্টে ফোনটে। তাই তো রে, চল চল দেখি। কোথায় রে কেলটোদা? গলা পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তো। তাজ্জব কি বাত? ওরে নন্টে এইদিকে রে, এইদিকে ফোনটে, এইদিকে। এই যো নন্টে, এইদিকে দেখ রে। আরে এই বইটাতে আমি বন্দি হয়ে আছি। কেলটুদা বইয়ের ভেতর গেল কিভাবে? কেলটুদা তুমি এখানে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তোদের কেলটুদা। আরে তোদের সাথে শয়তানি করছে ওই বেটা ভূত। ওরে আমাকে এখানে বন্দি করে রেখে বেটা মজায় ঘুরে বেড়াচ্ছে আর তোদেরকে ভয় দেখাচ্ছে। ওরে নন্টে ভাই, ব্রাদার ফোনটে, তোরা আমাকে এই বই থেকে উদ্ধার কর। তোমাকে বার করব কিভাবে? ফোনটে কিছু একটা কর ভাই। নন্টে, খাঁচাটা মনে হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা, এটা রবার দিয়ে মুছে দিলে হয় না? ব্রিলিয়ান্ট ব্রাদার, ব্রিলিয়ান্ট। আমি এক্ষুনি রাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি মোচ নন্টে, তাড়াতাড়ি মোচ। কেমন যেন টান লাগছে, হ্যাঁ ভালোই টান। ওরে বাবারে, কেউ কোথায় মরকটটাকে বই থেকে মুক্তি দিয়েছে। ওরে বাবারে, আমাকে তো আবার ফিরে যেতে হবে। ওরে বাবারে, আমি যাবো না কিছুতেই যাবো না। ওরে বাবারে। ওরে তোরা আমাকে বন্দি করিস না রে, তোরা যা চাইবি তাই দেবো, আমি আর তোদের সাথে দুষ্টুমি করবো না। তোরা যা চাইবি, আমাকে বন্দি করিস না রে ভাই, বন্দি করিস না। যা, ও শান্তি। এই বন্দির পরেতে না মুক্তি পেলে দারুণ লাগে। সত্যি কেলটুদা, তোমাকে ছাড়া আমাদের একদম ভালো লাগে না। আমারও না, তোদেরকে ছাড়া এক মুহূর্ত চলে না। চল আমরা এই 3 মূর্তিতে আবার হোস্টেলে গিয়ে দুষ্টুমি শুরু করি। কেলটুদা যুগ যুগ জিও। বাঘ এলেই দেখতে পাবি, আরে কত বাঘের মাসিকে এই শর্মা ঢিট করেছে জানিস। আর এ তো সামান্য বনপো। কেলটুদা তো বেশ গ্যাস দিয়ে গেল রে ফোনটে।
কিন্তু সত্যি সত্যি বাঘ ওর কাছে গেলে ব্যাটা কি করে সেটা পরখ করে দেখতে হবে। কিন্তু দেখবি কি করে? তার জন্য কিছু জিনিস জোগাড় করতে হবে। চল চল ফোনটে, যেতে যেতে সব বলছি। ফোনটে, প্ল্যানটা কিরকম হবে? দারুণ হবে ব্রাদার, দারুণ দারুণ। আরে ওই তো যাচ্ছে, মুখোশলা মুখোশলা। আচ্ছা, এই বাঘের মুখোশটার দাম কত? 10 টাকা খোকা বাবু। কি ফোনটে, কিরকম মালুম হচ্ছে? কেলটুদার গ্যাস প্যাস করে বেরিয়ে যাবে। তবে আর দেরি কেন, চল চল অন্য কাজগুলো চটপট সেরে নি। এক যে ছিল বাঘ, গায়ে ডোরা ডোরা দাগ। কেলটু এবার ভিড় মিখাবে, কেউ করো না রাগ, আহা কেউ করো না রাগ। নে নে, আগে ট্রাকস্যুটটা পরে নে। আরে বাস, এই মুখোশটা পরিয়ে দিলেই একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি রে ফোনটে, তোকে দেখলে সুন্দরবনের বাঘেরা ওদের জাত ভাই বলে মনে করবে। তুই এখানে ঘাপটি মেরে বসে থাক ফোনটে, আমি কেলটুদাকে নিয়ে আসছি। আরে নন্টে যে, তা ফোনটে কোথায়? আমি তো ফোনটের খোঁজে তোমার কাছে এলুম গো। কেন আমার কাছে কেন? ফোনটাকে কিছুক্ষণ হলো আর দেখতে পাচ্ছি না। চল তো দেখি। ওটা ওটা ওখানে কি কি রে? কোনটা গো কেলটুদা? ওই যে সামনে তাকা, ওই দেখ, মনে হচ্ছে মরেছে। বাঘ যে গো কেলটুদা, বোর্ডিং এ ঢুকলো কি করে? তুমি বলেছিলে তুমি নাকি ক্যারাটে এক্সপার্ট, দাও না মোক্ষম একটা প্যাচ ছেড়ে। এটা বুঝু কোথায় ঢুকেছে। কিন্তু এই পরিস্থিতিতে কোন প্যাচ চুৎসই হবে ঠিক মনে করতে পারছি না রে ভাই। তুই দাঁড়া এখানে, আমি ঝপ করে না বইটা একবার দেখে আসি। কিরে কেলটুদা, কোথায় হাওয়া হয়ে গেল? আরে ক্যারাটের প্যাচ ফুলে গেছে, তাই বই দেখতে গেছে। নে নে, তাড়াতাড়ি পোশাকটা খুলে ফেল, দেখি উনি কি করছেন। আরে ঘর তো ফাঁকা, কেলটুদা গেল কোথায়? কেলটুদা, ও কেলটুদা, তুমি কোথায়? বাঘ পালিয়ে গেছে। কি বললি? পালিয়ে গেছে? এ কি গো কেলটুদা, তুমি ঘরের কোণে লুকিয়ে আছো কেন? কি বললি? লুকিয়ে আছি? তুর, আমি তো এখানে বসে ক্যারাটের কোন প্যাঁচটা ঝাড়বো সেটাই মনে করার চেষ্টা করছিলাম, আর তোরা ভাবলি কিনা আমি লুকিয়ে আছি। ও বাঘটার সত্যি ভাগ্য ভালো, তাই না গো কেলটুদা? হ্যাঁ, তা তো ভালোই, তা তো ভালোই। না হলে আজকে ব্যাটাকে একদম চমকে দিতাম। তুই না কোনো কমের নোস, জানিস তো? কিছুক্ষণ আটকে রাখতে পারলি না ব্যাটাকে, তাহলে খালি হাতে কিভাবে বাঘের মোকাবিলা করতে হয় সেটা তোকে দেখিয়ে দিতাম। বাঘাযতীনকেও হার মানাতাম। স্যার, গ্রামের লোকেরা আপনার সাথে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে কেন? কি ব্যাপার? সোনাগুলো কোনো গন্ডগোল পাকালো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ওদের পাঠিয়ে দাও। নমস্কার স্যার, নমস্কার। কি ব্যাপার এই সময় আপনারা? প্রাণের দায় স্যার, প্রাণের দায়। প্রাণের দায়ে? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? একটা বাঘ এদিকে এসে খুব উৎপাত শুরু করেছে স্যার। শুনেছি
আপনার একটা বন্দুক আছে, আপনি আমাদেরকে বাঁচান স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। বাবু আপনার সাহেব। আর শোনো, কেলটু বাবুকে একবার ডেকে দাও তো। ঠিক আছে স্যার, ডেকে দিচ্ছি। এই গো কালটু বাবু, ও কালটু বাবু, সুপারিনটেন্ডেন্ট বাবু আপনারে বুলাইছেন। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ কেলটু রে, শোন, একটা খুবই সাংঘাতিক ভয়ের ব্যাপার ঘটেছে রে কেলটু। স্থানীয় লোকেরা খবর দিয়ে গেল এদিকে একটা বাঘ ঢুকে খুব উৎপাত শুরু করেছে। কি বললেন স্যার? বাঘ করেছে? এ যে সত্যি হয়ে গেল রে নন্টে। বাঘ তো স্যার আমিও কালকে দেখেছি, বোর্ডিং এ ঢুকে পড়েছিল। ভয় পাবে বলে কাউকে কিছু বলিনি। হ্যাঁ বলিস কি রে কেলটু, তোর তো দেখছি দারুণ সাহস। হ্যাঁ স্যার হ্যাঁ, কেলটুদা না ঘাবড়েই বাঘটাকে ক্যারাটের প্যাঁচ মারার আগেই বাঘটাই ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। তাই নাকি? তাই নাকি? বাবা, কেলটু তো দেখছি বাহাদুর ছেলে। কি যে বলেন স্যার। শোন, গ্রামের লোকেদের আমি কথা দিয়েছি বাঘটাকে তাড়াবো। শিগগিরই তৈরি হয়ে নে, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। শোন নন্টে, নিজেদের বাঁচাতে আমরা বাঘ সেজে থাকবো, তাহলে নিজেদের জাত ভাই ভেবে বাঘ আমাদের কিছু বলবে না। তাহলে চল চল, বেশি দেরি করা ঠিক হবে না, আর একটা বাঘের পোশাক তৈরি করে নি। নন্টে ফোনটাকেও এই ব্যাঘ্র অভিযানে সামিল করতে হবে। বেটার মুখোমুখি হলে ভাববেই ওর জাত ভাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি যে ওদের দেখে ফেলেছি এটা জানতে দেওয়া ঠিক হবে না। যথা সময়ে রহস্য ভেদ করতে হবে। ব্যাটা মিচকে ব্যাগে সবকিছু ভরে নিয়েছি, বাঘ সেজেই বাঘকে ভরকি দেব। চল চল স্যারের কাছে যাই। ওহ, আপনাকে দারুণ লাগছে স্যার, একেবারে জিম করবেট। বলছিস জিম করবে? যাকে শোন কেলটু, একটু আগে একজন খবর দিয়ে গেল বাঘটা এখান থেকে 8 মাইলের মধ্যে একটা জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে। ও, তোরাও এসে গেছিস? বাহ, চল চল, পা চালিয়ে চল সব। একটা বাঘটাকে খতম করা না পর্যন্ত আর অপেক্ষা করে থাকতে পারছি না, আমার হাত নিষ্পিস করছে। হেরে 8 ঘন্টা তো প্রায় হাঁটা হয়ে গেল, কোথায় বাঘ? চল সব ছোপের আড়ালে লুকিয়ে নজর রাখি। কিন্তু সাবধান, আমাদের নজর এড়িয়ে বাঘের নজর যদি আমাদের উপর পড়ে আর রক্ষে নেই। চটপট বাঘের খোলসগুলো বের কর ফোনটে। এখন কোন দিক থেকে বাঘটা এসে পড়বে কিছুই বলা যায় না। এই জঙ্গলে এসে হাঁস মুরগি খেয়ে একটু নিরিবিলিতে থাকবো সেই উপায় নেই, লোকগুলো খালি হল্লা করে ছুটিয়ে মারছে। ওরে বাবা, অনেকক্ষণ হেঁটেছি, বড্ড ক্লান্ত লাগছে।
একটু তন্দ্রা তন্দ্রা ভাবও আসছে। একটু বরং ঘুমিয়ে নি, ছোড়াগুলো তো পাহারাতে রইলই। হ্যাঁ, খুব আগে আরে আরে আর যেন গলা শুনতে পেল, কি মেরে দেখি তো। আরে বাস, একটা নাদুস নুদুস চেহারার মানুষ, গায়ে প্রচুর মাংস আছে। নে, এবার আমি চট করে তোর মুখোশটা বেঁধে দিচ্ছি, তারপর তুই আমারটা বাঁধলেই একজোড়া বাঘের আবির্ভাব হবে। কিন্তু বেটা সত্যিকারের বাঘের সঙ্গে দেখা হলে হকচকিয়ে যাব। চল, ওখানে আড়ালে এমন ভাবে বসতে হবে যাতে আমাদের কেউ দেখতে না পায়। স্যার দেখে ফেললেই রং নাম্বার হয়ে যাবে কিন্তু। ওই তো ওরা স্যারের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কে রে, কেলটু নাকি? ও, তাকে হাত বোলাচ্ছিস? বাহ বাহ বাহ, বেশ 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 বেশ, ভালো ভালো করে হাত বোলা। সেই ফাঁকে একটু পা গেলে ডেকে দিস, কেমন? কিরে, হাতটা শুধু শুধু চাপিয়ে রেখেছিস কেন? আরে বাবা, ভালো করে হাতটাকে যা ভেবেছি স্যারকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না, আমি আসছি। আরে ওরা সত্যিকারের বাঘ নয় স্যার, ওরা সত্যিকারের বাঘ নয়। ওরে, বাঘ মারতে এসে বাঘই আমায় মারতে বসেছে না কেলটু। ওরে, বুঝি বাঘের পেটে গেলুম রে। ওরে কেলটু রে, ওরে বাঘ রে। ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। আরে ওটা নন্টে ফন্টের মধ্যেই একটা বাঘ সেজে ভর্কি দিচ্ছে। বোর্ডিং এ আমাকেও দিয়েছিল। ভাবলুম নাদুস নুদুস লোকটাকে একটু চিববো, তা নয়, এবারটা চিংড়িটা আবার কোত্থেকে এলো? এবারে আর তোদের রেহাই নেই, এই ল্যাজ আমি টেনে খুলবই। চল চল, তোদের ল্যাজ আমি ছিঁড়বই। কি রে বাবা, ছিঁড়ে দে কেন? উফ, এইবার একটা হ্যাঁচকা টান মারি। বাঘ! আরে লেজ ধরে টানো, এত অপমান! আগে এই বেয়াদবটার ঘর করতে বাঘে খেয়ে ফেললো রে, বাঘের পেটে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেললো। ওরে বাবা রে, স্যার বাঁচান! বাঘের তাড়া খেয়ে কেন্টু ম্যারাথন দৌড় লাগিয়েছে, কোথায় গিয়ে থামবে কে জানে। তবে এদিকের লোকগুলো বাঘের হাত থেকে বেঁচে গেল। তা তো গেল, এদিকে সুপারিনটেনডেন্ট স্যার কোথায় গেল বলতো? আরে ওই তো স্যার গাছে হেলান দিয়ে বসে আছে। স্যার, আপনি এখানে? আর আমরা? ওরে গেছি রে, ওরে এবার জোড়া বাঘ। আজ কার মুখ দেখে বেরিয়ে। আরে আগে মুখোশগুলো খোল নন্টে, খোল। স্যারের বোধহয় ব্যাঘ্রোফোবিয়া হয়েছে।